সো বারাণসী সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় দিন ফার্স্ট পার্ট। আর আজকে আমরা ঘুরবো লোকাল সাইট সিনগুলো এখানকার। এই ভ্লগটা শুরু করার আগে বলে দিই, এর আগে কিন্তু আমরা বারাণসীর অনেক জায়গা ঘুরে ফেলেছি আগের দিন, যেমন আস্সি ঘাট এবং দশাশ্বমেধ ঘাটের মর্নিং এবং ইভিনিং আরতি দেখা, নৌকা বিহার করা, কাল ভৈরবের মন্দিরে যাওয়া, মৃত্যুঞ্জয় মন্দিরে যাওয়া, আরও অনেক কিছু, অনেক রকম খাওয়া দাওয়া, সব রকম ডিটেলস আপনারা পেয়ে যাবেন আগের ভিডিওগুলোতে। লিঙ্ক ওপরে দেওয়া থাকবে আই বাটনে, দেখতে চাইলে গিয়ে দেখে নিন। এবং চলুন এবার শুরু করা যাক আজকের ভ্লগটা। সো আজকে সকাল সকাল একদম আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন, অটো করে ঘুরতে, সাইট সিনগুলো করতে এখানকার। এবার বলে দিই, এখানকার সাইট সিনের কিন্তু একটা ব্যাপার আছে। এখানে 3 রকমের সাইট সিন হয়। একটা হয় লোকাল সাইট সিন একেবারে, যেটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা মতন লাগে, যার মধ্যে আপনাকে দুর্গাকুণ্ডের কাছাকাছি যে কটা মন্দির আছে এবং বিএইচইউ অবধি সব ঘুরিয়ে আনবে, খাওয়ানো দাওয়ানো, মানে কোথায় কি খাবার ভালো পাওয়া যায় সেগুলো সব খাইয়ে আনবে। এরপরে একটা থাকে যেটা এর সঙ্গে অ্যাড হয়ে যায় রামনগর ফোর্ট। আরও একটা ট্যুর থাকে যেটাতে এর সঙ্গে অ্যাড হয়ে যায় সারনাথ। সো আমরা টোটাল ট্যুরটাই নিয়েছি, আর সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। এই জায়গায় বলা হয় মা দুর্গা শুম্ভ নিশুম্ভ বধের পরে এসে বিশ্রাম নিয়েছিলেন, এবং এই জায়গাটাকেই দুর্গা কুণ্ড রূপে সবাই চেনে। এবং আরও একটা জিনিস, যে এই জায়গার যে দুর্গা মূর্তি সেটা কিন্তু কোনো মানুষ তৈরি করেনি, এটি নিজের থেকেই এখানে এসেছিল। সো আমরা এখন চলে এসেছি দুর্গাকুণ্ড দুর্গা মন্দিরে। এই যে ভেতরটা, এখানে লকার সিস্টেম আছে সব রাখার। তো ভেতরটা তো দেখানো যাবে না, বাইরেই রাখবো আমরা সব কিছু। হনুমান বিষ্ণু কল্কি মন্দির। সো আমরা দর্শন করে এবার বেরিয়ে এসেছি। এবার চলুন আবার পরের জায়গায় যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে। সো চলুন ভেতরটা গিয়ে দেখাই। আর এই যে আশপাশটা খুব সুন্দর সাজানো। এখানে জুতোটা খুলে আমরা বাইরে ভেতরে ঢুকেছি, কিন্তু ফোন এখানে অ্যালাউ, কোনো অসুবিধা নেই সেই সব নিয়ে। এই যে এই ঢুকে পড়েছি আমরা মানস মন্দিরে। এই যে রামচরিত মানস লেখা, এখানে এই দেখুন দোহা লেখা রয়েছে। পুরো দেয়াল জুড়ে এখানে তুলসীদাসের যে রামচরিত মানস সেটা লেখা রয়েছে সব জায়গায়। বিকজ এখানে এক টাইমে বলা হয় যে উনি এখানে, মানে এই জায়গাতে বসেই উনি রামচরিত মানসের কিছু অংশ রচনা করেছিলেন। তো সেই সূত্রেই এখানে এই মন্দিরটা তৈরি করা। ওপরেও কিছু জিনিস আছে দেখার মতো। এখানে মা অন্নপূর্ণা, এখানে শ্রীরাম, লক্ষ্মণ আর সীতার মূর্তি আছে। শ্রী সত্যনারায়ণজির এখানে মূর্তি, মানে এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। এই তুলসী মানস মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে বাল হনুমানজির মন্দির। তো চাইলে আপনারা ওখানেও দর্শন করতে পারেন এখানে ঘুরতে এসে। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। এখন আমরা এখানে চলে এসেছি, এবার ভেতরে যাব। এখানে ভেতরে জুতো রাখার আলাদা জায়গা রয়েছে, তো সেখানেই জুতো টুতো রেখে আমরা এবার ভেতরে ঢুকবো। চলে এসেছি আমরা ত্রিদেব মন্দিরে। এবার চলুন। এই ত্রিদেব মন্দিরে কিন্তু ত্রিদেব বলে যাদেরকে আমরা চিনি, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের পুজো হয় না এখানে, বরঞ্চ পুজো হয় রানী সতী দেবী, সালাসর হনুমানজি আর খাটু শ্যামজি। এখন আমরা এসেছি সংকট মোচন মন্দিরে।
এই সংকটমোচন মন্দিরে বলা হয় যদি এসে পুজো দেন তাহলে যে কোনো রকম সংকট যেটা যাই হোক না কেন সেটা নাকি কেটে যায়। আর আরও একটা জিনিস, এখানে কিন্তু ফোন টোন কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই, এই বাইরেই ফোন টোন সব লকার আছে সেখানে রেখে দিয়ে ঢুকতে হয়। চাচি কি কচুরি খেতে, মানে ওখানে অনেকগুলো কচুরি দোকান আছে, দেখি কোনটা। তো দেখা যাক, এটা হচ্ছে রবিদাস গেট, সামনে দেখতে পাচ্ছি গুরু রবিদাস গেট। তার থেকে বাঁ দিকে যেতে হচ্ছে, এই সাইডটাতে লেফট সাইডে গেলেই নাকি আর একটা হচ্ছে পেহেলওয়ান লাসিও আছে এদিকে। তো দেখা যাক। সো এই হচ্ছে চাচি কি কচুরি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এটা বন্ধ। সো চলুন এবং পেহেলওয়ান লাসির দিকেই যাই। আমাদের চাচি কি কচুরি বন্ধ, চলে এসেছি পেহেলওয়ান লাসি। তিনটের মধ্যে এটা হচ্ছে, চলো দেখা যাক, সামনে যাই। এসে গেছে রাবড়ি দেয়া লস্যি। আমরা নিয়ে নিয়েছি পেহেলওয়ানজির লস্যি। এবার দেখি, খুব গাঢ়, যেখানে দই মালাইয়ের পুরো, আর এখানে রাবড়ি, সব একসাথে নিয়ে টেস্ট করি। এই পেহেলওয়ান জি কি লস্যিকে কিন্তু অনেকেই খানিওয়ালি লস্যি বলে, কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা। এটা এত ঘন যে এটা চামচ দিয়ে তুলেই খাওয়ার মতন, আর খুবই টেস্টি খেতে এটা। পেহেলওয়ান লস্যির থেকেই মালাইও নিয়ে নিয়েছি আমরা আর একটা। এটার টেস্ট আবার আমরা ওখানে কালকে যেটা খেয়েছিলাম ওটা থেকে একটু আলাদা। সো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া সেরে এবার আমরা রওনা দিচ্ছি বিএইচইউ এর দিকে। এইবারে ঢুকছি বিএইচইউতে, এই যে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এর মেন গেট দিয়ে এবার ঢুকছি। এইখানে ঢোকার পরে আমাদের যিনি অটো দাদা সত্যম দা, উনি আমাদের এই ক্যাম্পাসের কোথায় কোন বিল্ডিং আছে, কোন ডিপার্টমেন্টে, সেইগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে দেখিয়েছিলেন। वो सामने वाला मेडिकल कॉलेज है। ये नर्सिंग महाविद्यालय, নার্সিং। नहीं कर मत नहीं कर। চলে এসছি আমরা এবার বিড়লা মন্দিরে, চলো যাওয়া যাক। এই যে দেখা যাচ্ছে, ভেতরে গিয়ে ভালো করে আরও দেখাচ্ছি আপনাদের। এই যে চলে এসছি বিড়লা মন্দিরে। ইনি হচ্ছেন শ্রী মদন মোহন মালভিয়া। এনার এই স্ট্যাচুটা এক্স্যাক্টলি বিড়লা মন্দিরের সামনেই আছে। 1916 সালে ইনি বিএইচইউ প্রতিষ্ঠা করেছিলেন। এই নিচে সামনেটাতে রয়েছে শিব মন্দির। এখান দিয়ে দুটো লাইন করা, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা করিয়ে ভেতরে দর্শন করা যায়। আর ওপরটায় কিন্তু যাওয়া যায়, চলুন আমরা এবার ওপরটাতেই যাব। না পরে যে খুব সুন্দর ব্যালকনি আছে, এখানে যাওয়া যায়, হলওয়েটা দেখা যায় এখান দিয়ে, খুবই সুন্দর। এখানটা বেশ খানিকটা সময় আপনারা কাটাতে পারেন। দেখি এটা কেমন ডান্স। এই হচ্ছে বিড়লা মন্দিরের ওপরটা, আর এই যে মেন চূড়াটা, বিশাল লম্বা চূড়া। বিড়লা মন্দিরের জাস্ট বাইরেই একটা বিশাল ফুড কোর্ট আছে, যার এই সাইডের একটা দোকানে আমরা চলে এসেছি ঘুগনি সিঙ্গারা খেতে। তোমার সিঙ্গারার মধ্যে ঘুগনি দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু খেতে ভালো লাগছে। একটা মিষ্টি সস আছে, কেউ ঝাল সস আছে, আমরা ঝালটাই নিয়েছি। আচ্ছা।
বিএইচইউ এর বাইরে কিন্তু বেশ বড় একটা ফুড কোর্ট আছে, আর এই রাস্তাটাতে অনেকগুলো খাবারের ছোট ছোট রকমের স্টল আছে, বিভিন্ন ধরনের ইউনিক সমস্ত খাবার। সেখানে এসে অবশ্যই খাওয়া দাওয়াটা আপনারা ট্রাই করবেন। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে রামনগর ব্রিজের ওপর দিয়ে, কারণ আমরা যাচ্ছি এবারে রামনগর ফোর্ট দেখতে। চলে এসেছি রামনগর ফোর্ট। এখানে মেনলি মিউজিয়ামটাই দেখতে আসে অনেকে। এখানে হচ্ছে মানে 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। দেখা যায় 80 টাকা করে টিকিট হয় বললো আমাদেরকে, আমাদের যিনি দাদা আছেন উনি, কিন্তু বিশেষ কিছু নাকি দেখানি। দেখা যাক কতটা কি আছে। এটা হচ্ছে ফোর্টের ভেতর, এখানে মিউজিয়ামের টিকিট পাওয়া যায়। 80 টাকা করে টিকিট আছে। পুরোনো কড়ি বর্গার দরজাটার সাইজটা বোঝা যাচ্ছে। এই যে ভেতরে ছোট দরজা থাকতো, এই যে ছোট গুলগুলি দরজা করা এখনো। এখন আমরা চলে এসেছি এবারে বারাণসী থেকে 10 কিলোমিটার দূরে সারনাথে। আমরা চলে এসেছি এখন সারনাথে, এই যে। আর সারনাথে এখন রয়েছে এই যে বুদ্ধিস্ট মনেস্ট্রির সামনে। তো এই বুদ্ধিস্ট মনেস্ট্রিতে এবার ঢুকবো। এই জায়গাটাকে বলা হয় ওয়াটথাই টেম্পল। আর এই ওয়াটথাই টেম্পলের ভেতরেই বেশ সুন্দর বাগান করা, আর তাতেই আমরা দেখতে পেলাম আমাদের অশোক স্তম্ভ। ভেতরে অরেঞ্জ কালারের মাছ, গ্রিন, ওটা গ্রিন, এক ধরনের ক্যাটফিশ এগুলো। এইখানে এই যে ছোট্ট ছোট্ট পুকুরের মতন করা, আর তাতে পদ্ম ফুল আর মাছ খেলে বেড়াচ্ছে। প্রত্যেকটা পুকুরের কিন্তু আলাদা আলাদা নাম আছে, আর সব জায়গাতেই বুদ্ধদেবের নানা রকম মুদ্রায় সে বসে আছে, যে তার নানা রকম মূর্তি রাখা আছে। আর এই মূর্তিটাকে তো সবাই আশা করি চেনে, বুদ্ধদেবের 80 ফুটের লম্বা মূর্তি, যেটা খুবই সুন্দর দেখতে। আর চলুন এবার দেখে নিই ওয়াটথাই টেম্পল। এখানে বুদ্ধদেবকে আমরা 4টি আলাদা মুদ্রায় বসে থাকতে দেখতে পাচ্ছি। আর ঠিক এর পেছনে যে গাছটা রয়েছে, এই গাছটা বলা হয় যে বোধিবৃক্ষের চারা থেকে তৈরি গাছ। এটা হলো চৌখণ্ডী স্তূপা। এটা ওয়াটথাই টেম্পলের ঠিক পাশেই আছে, অল্প একটু হাঁটার পথ। এরপর আমরা আবার ফিরে চললাম বারাণসীর দিকে, আর রাস্তায় দেখতে পেলাম আদি কেশব ঘাট, যেখানে বরুণা নদী এসে গঙ্গায় মিশেছে। যে দাদার সঙ্গে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, এই যে এটা হচ্ছে ওনার অটোটা, আর ইনি খুব ভালো ঘুরিয়েছেন আমাদের, অনেক জায়গায় ইনফরমেশনও দিয়েছেন তার সাথে। সো চাইলে আপনারাও ওনার সঙ্গে যেতে পারেন, ওখানে গিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, ডেসক্রিপশানেও রইবে। এবারে বলি এই লোকাল ট্যুরটা করতে আপনার কত কী খরচা পড়বে। যদি একদম লোকালে ট্যুর করেন এবং শুধুমাত্র মন্দিরগুলো আর বিএইচইউ ভিজিট করেন, আপনার পড়বে মোটামুটি 700 থেকে 800 টাকা। এরপরে এর সঙ্গে যদি অ্যাড করেন রামনগর ফোর্ট, তাহলে পড়বে মোটামুটি 1100 টাকা। আর এটাই যদি এর সঙ্গে আবার সারনাথ অ্যাড হয় 1400 টাকা। কিন্তু হ্যাঁ, আমরা এই দাদার সঙ্গে বার্গেনিং করেছিলাম এবং ইনি আমাদেরকে অ্যাকচুয়ালি 1100 টাকাতেই সব কিছু ঘুরিয়ে দেখিয়েছিলেন। আমরা বলেছিলাম নমঘাটে নামবো, সো উনি আমাদের নমঘাটে নামিয়ে দেন। আপনারা চাইলে গোদলিয়া চকেও ওনারা নামাবে। সো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম ব্লগের জন্য। আর আজকে এখানে ইতি দিলাম, আবার পরের ব্লগে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।